রান্নাও করতেন, সেই ছবিও আমাদের কাছে আছে, এলাকার মানুষ জানে, আর ভোলাও ভালো করে জানে। এই মিথ্যে কথা বলে ও কারুর কারুর কাছে প্রিয় হতে পারে, কিন্তু এলাকার মানুষের কাছে ও মিথ্যাবাদী বলেই পরিগণিত হবে। বলছি যে তপনকর যিনি ভাই, গতকাল যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে, সেই জায়গা থেকে তার যে মানে ভাগ্নি, অর্থাৎ প্রদীপ করের ভাগ্নি, তার কি চাকরির কোনো আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে? না 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 না, এটা ব্যক্তিগত কথা হয়েছে, আমি বলতে পারবো না কি কথা হয়েছে না হয়েছে, একদম ব্যক্তিগত স্তরে কথা হয়েছে। আপনি কি পরিবারের পাশে থাকছেন? 100 বার সেটা পরিবারকে জিজ্ঞেস করলেই আপনারা জানতে পারবেন। তারা জানে যে আমরাই পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন। সেই প্রতিবাদ মিছিল এখন হচ্ছে এবং সেই প্রতিবাদ মিছিলে স্লোগানও উঠছে। সুবীরের সঙ্গে কথা বলবো। এমনিতেই রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল চলছে, তার মধ্যেই বিচার চেয়ে পথে তৃণমূল। আগরপাড়ায় গতকাল পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় পরিবারের সঙ্গে দেখা করে কথা বলে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন এবং তীব্র আক্রমণ করেন বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্ব, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য বিজেপিকে। এবং তারপরেই জাস্টিস ফর প্রদীপ কর এই স্লোগান তিনি তুলে ধরেন এবং তারপরে আজকে প্রতিবাদ মিছিলের ডাক দেন। আজ রাজ্য জুড়ে সেই তৃণমূলের প্রতিবাদ মিছিল চলছে বিভিন্ন জায়গায়। আর আগরপাড়াতেও পার্থ ভৌমিক, তিনি আমরা দেখলাম, তিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তিনিও প্রতিবাদে আগরপাড়ায় মিছিল তৃণমূলের এবং সেই মিছিল নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা চলছে, রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। মিছিলে কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, মিছিল কি শুরু হলো এবং মিছিলে কারা কারা আছেন? দেখো অয়নদা, এই মাত্র কিন্তু আগরপাড়া স্টেশন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদী মিছিল, সেই প্রতিবাদী মিছিল কিন্তু শুরু হয়েছে এবং সেই মিছিলে কিন্তু যেমন পা মিলিয়েছেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, পাশাপাশি রয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং তাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক। এবং সেই জায়গা থেকে কিন্তু এটি কোনো রাজনৈতিক, অর্থাৎ কিন্তু কোনো রাজনৈতিক ব্যানারে হচ্ছে না এই প্রতিবাদী মিছিল। নাগরিক কমিটির ডাকে কিন্তু এই প্রতিবাদী মিছিল হয়েছে। শুধু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক নয়, এই আগরপাড়া, মহায়তীনগর সহ পানিহাটি বিস্তীর্ণ অঞ্চলের যে সমস্ত মানুষজন রয়েছেন তারা কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু একটা প্রতিবাদ উঠেছে কিন্তু এই মিছিল থেকে এবং মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং মিছিলে পা মিলিয়েছেন অসংখ্য এলাকার যারা মানুষ দেখেন তারা প্রত্যেকে। এবার মিছিলের ছবি দেখছি আমরা। সেই মিছিল শুরু হয়েছে, আমাদের প্রতিনিধি সুবীর জানালেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার এসআইআর আতঙ্কে, আত্মহত্যায় সরব মুখ্যমন্ত্রী। এক্স পোস্টে বিজেপিকে কড়া আক্রমণ, বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা। স্বরাষ্ট্রমন্ত্রী কি দায় নেবেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। আগরপাড়ার প্রদীপ করের মৃত্যু উল্লেখ করে তোপ। এক্স পোস্টে ইলামবাজারের ক্ষিতীশ মজুমদারের মৃত্যুরও প্রসঙ্গ। দিনহাটায় আত্মহত্যার চেষ্টায় ঘটনা নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে এক্স হ্যান্ডেলে আবার তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাগুলো নিয়ে এবং তাতে ক্ষিতীশ মজুমদারের উল্লেখ রয়েছে, যেটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে। ইলামবাজারে আত্মহত্যার অভিযোগ, এসআইআর আতঙ্কে, এনআরসি আতঙ্কে প্রদীপ করের নামও উল্লেখ রয়েছে ওই এক্স হ্যান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রীর। এবং তার সঙ্গে সঙ্গে দিনহাটায় খাইরুল শেখ, তার যে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, এসআইআর আতঙ্কে সেই প্রসঙ্গ উল্লেখ রয়েছে এবং বিজেপিকে কড়া আক্রমণ করেছেন। দায় কি নেবেন অমিত শাহ, এরকমই প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন। আগরপাড়ার প্রদীপ করের মৃত্যু উল্লেখ করে ইলামবাজারের ক্ষিতীশ মজুমদারের, দিনহাটার খাইরুল শেখের ঘটনার নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে আগরপাড়ায় চলছে মিছিল। যে বার্তা দিয়েছে যে কেউ ভয় পাবে না, কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব, দরকারে রাস্তায় আন্দোলন করব, দরকারে আইনগতভাবে যা যা সাহায্য দিয়ে যাক আমাদের পার্টি একটা মানুষ আতঙ্কে এরকম কোনো সিদ্ধান্ত নিল এবং তার সুসাইড নোট পাওয়া গেল, তারপরেও দেখা যাচ্ছে বিরোধীদের তরফ থেকে এটাকে একটা হাস্যকর করে তারা কিন্তু করছে এবং আপনারা এটাকে নিয়ে রাজনীতি করছেন, এরকম কোনো একটা ঘটনা ঘটেনি, এটাই বোঝাতে চাইছেন। আরে বল, নির্লজ্জ পার্টি তো সাউন্ডটাই খুব ভালো লাগে। আপনি দেখুন এখন আর সিবিআই ইডিকে সবাই মনে করে বিজেপির পার্টি। এসআইআর এর আগেই
এই যে চুপি চুপি কারচুপির অভিযোগ তুলছে তৃণমূল, এসআইআর এর আগেই নাম বাদ, এরকমই তো হয়েছে আলিপুরদুয়ারে। গতকাল থেকে আমরা দেখাচ্ছি এমনকি বিএলওরও মা বাবা দাদার নাম নেই। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। এই ভোটার তালিকার ভিত্তিতেই এবছর রাজ্যে এসআইআর হওয়ার কথা, কিন্তু 2002-এর এই তালিকা ঘিরে ভুরি ভুরি অভিযোগ। কোচবিহার থেকে মালদা, কোথাও ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 500 নাম, কোথাও আবার জীবিত ভোটারের নাম মৃত ভোটারের তালিকায়। কোথাও তো বুথ লেভেল অফিসারের মা বাবার নামই খুঁজে পাওয়া যাচ্ছে না 2002 সালের ভোটার তালিকায়। স্থানীয়দের দাবি 2002 সালে ভোটার তালিকায় তাদের নাম ছিল, 2024-এর লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন, কিন্তু এখন ভোটার তালিকায় নাম নেই। কোচবিহারের খাপাইডাঙ্গা এলাকার 303 নম্বর বুথে এমন ভোটারের সংখ্যা কম করে 500 বলে দাবি। পরিকল্পিত এটা একদম কোনো ইয়ের মধ্যে কারণ না, কারণ যেহেতু এই বুথটা প্রায় 250-300 মধ্যে লিডার পায় প্রতিবারে, সেহেতু এই লিগটাই মানে এই বুথটাই বাদ দিয়ে প্রক্রিয়া। শুনলাম আমার বলে নামে নাই, আমার তো ঠাকুরদা পর্যন্ত এখানে বাপ ঠাকুরদা ভোট দিছে আর আমরাও ভোট দিবে দিচ্ছে, বর্তমানে আমার ভোটে নাম নাই। 2002 সালের যে ভোটার লিস্ট, হ্যাঁ ওর নাম আছে। মালদার চাঁচল থানাপাড়ার বাসিন্দা শ্যামল দাস, পেশায় ভ্যান চালক। এসআইআর এর আবহে ভোটার তালিকা যাচাই করতে গিয়ে চক্ষু চড়ক গাছ। তিনি জীবিত, কিন্তু ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ। তার নামের পাশে লেখা ডিলিটেড, অথচ 2024-এর লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন তিনি। 3-4 দিন আগে আমাদের পাড়ার একজন দেখে বলল তোমার 25-এ নাম নাই। নাম আমার ছিল ভোটে 24-এ। তখন ডিলিট দেখাচ্ছিল না, এখন ডিলিট দেখাচ্ছে। কেন হলো এমনটা? আমার বাবা মারা গেছিল, বাবার নাম না কাটতে ছেড়ে আমার নাম কেটে দিয়েছে। অভিযোগ করেছেন কোথাও? হ্যাঁ, অনলাইনে করেছি। আলিপুরদুয়ারের কালচিনিতে আবার খোদ বিএলওর মা বাবারই নাম নেই 2002-এর ভোটার তালিকায়। যাদের মানে বয়সটা বেশি হয়ে গেছে ওদের তো ডকুমেন্টই পাওয়া যাবে না, না হলে তো মানে আমাদের মানে মুশকিল হয়ে যাবে। মানে এখানকার লোকদের যদি ভোটার কার্ডে নামই না থাকে। 2002 সালের লিস্টে নাম নেই প্রাক্তন পঞ্চায়েত সদস্যেরও। তাহলে এই যে নাম নেই, এটা নিয়ে কি আতঙ্কিত আছেন আপনারা? হ্যাঁ, কেন নাম নেই? এতদিন থেকে নাম ছিল, এখন নাম নেই, হঠাৎ এটা কি হতে পারে? নিউজ 18 বাংলা। আরও এক বিএলও, তারও নাম নেই, তার নামই নেই, তারই নাম নেই ভোটার তালিকায় 2022-এর। যে অনলাইনে যে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে 2002-এর, সেই 2002-এর তালিকায় নাম নেই এই বিএলওর বাবা মায়েরও নাম নেই 2002-এ। এই বাদল চন্দ্র হালদার তিনি বলছেন কাজই করব না। কেন কাজ করব? আমার তো নামই নেই। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, 2002 সালের পর থেকে তারা ভোট দিয়েছেন। 2002 সালের যে অনলাইনে যে ভোটার তালিকা, সেখানেই তারপরে নাম দেখা যাচ্ছে না। একেবারে 2002 সালের যে ভোটার তালিকা অনলাইনে, সেখানে কিন্তু একেবারে খোদ বিএলও যে তার কিন্তু একেবারে নাম নেই, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং তার যে বাবা মায়ের নাম নেই সেখানে, সেটা কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং রাজারহাট নিউ টাউন যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে জ্যাংরা হাতিয়ারার গৌরঙ্গনগরের 264 নম্বর বুথ, এখানেই কিন্তু একেবারে দেখা যাচ্ছে তার কিন্তু কোনোভাবে 2002 সালের যে ভোটার লিস্ট, সেখানে কিন্তু কোনোভাবে তার নাম নেই। শুধু তার নয়, তার বাবা মায়ের ক্ষেত্রে কিন্তু একই রকমের সমস্যা দেখা দিয়েছে। এবং কেন তার নাম নেই সেটা কিন্তু স্পষ্ট না করতে পারলেও তিনি জানাচ্ছেন তাকে বিএলও করেছে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এবং না জেনে কেন বিএলও করা হলো তাকে, সেক্ষেত্রে তারা কাজ করবেন কিভাবে, তিনি কাজই করবেন না এমনটা জানাচ্ছে। কিন্তু এই যে গোটা ঘটনা, সেই ঘটনার রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন রাজনৈতিক দল। তার কারণ তারা জানাচ্ছে যে কোনোভাবে না দেখে শুনে কিভাবে তাকে বিএলও করা হলো, যার 2002 সালে ভোটার কার্ডে কিন্তু একেবারে লিস্টে সেখানে নাম নেই এবং তার বাবা মার নাম নেই। এটা নিয়ে কিন্তু একেবারে চিন্তার বিষয়ের মধ্যে তিনিও রয়েছেন। তিনি জানাচ্ছেন কি কারণে তার নাম নেই সেটা স্পষ্ট নয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাকে বিএলও করা হয়েছে। কয়েকদিন এর মধ্যেই কিন্তু তারা একেবারে প্রত্যেকটা বুথের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে একেবারে এই বিএলওরা একেবারে নাম তালিকা দেখবে, খতিয়ে দেখবে, এই সমস্ত কাজ তারা শুরু করবে। কিন্তু দেখা যাচ্ছে সেরকমই বাদল চন্দ্র হালদার, তিনি কিন্তু বিএলও হয়েছে, কিন্তু তারই একেবারে খোদ ভোটার কার্ডে নাম নেই। যার কয়েকদিন পরেই 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা,
তাঁরই নাম নেই ভোটার তালিকায়, অর্থাৎ সদ্য প্রকাশিত ভোটার তালিকা আরও একবার দেখে নেওয়ার প্রয়োজন আছে 2002 সালে আমার আপনার নাম আদৌ আছে কিনা অনলাইনে। বিএলও আমরা তো ইচ্ছা করে হয়নি, প্রশাসন আমাদেরকে বিএলও করেছে 2002 সালে। তখন আমরা আত্মীয় বাড়িতে থাকতাম, তখন পাইনি, নাম ওঠেনি। এখানে তো আমার কোনো দোষ। আমাদেরকে যারা এভাবে 2002-এ মানে ভোটার্স লিস্টের নাম নেই অথচ বিএলও ডিউটি চাপিয়ে দিয়েছে, এই ব্যাপারে ঊর্ধ্বতন যারা তারা এটা বলতে পারবেন যে কিভাবে বিএলও ডিউটিটা ধরানো হয়েছে। নির্বাচন কমিশনার তো এটা ডিউটি যে কার ভোটের লিস্টে নাম আছে না আছে না দেখে তাকে একটা বিএলও বানালো, তা সে বিএলও নিজেরই নাম নেই, তার বাবারও নাম নেই, তাহলে সে মানুষকে কি করে পরিষেবা দেবে? কমিশনকে নিশ্চয়ই আরো সতর্ক হওয়া উচিত।